আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? গাইস, রমজান মাসে তো রাতের বেলা বের হওয়া যায় না। এজন্য ভাবলাম যে আজকে দিনের বেলা একটু ঘুরে আসি। তো যেই কথা সেই কাজ। বের হয়ে এটা হচ্ছে আমার বাসার সামনের রাস্তা। দেখেন একদম ফজরের পরে সবাই শুধু নামাজ থেকে আসতেছে, এমন টাইমে আমরা বের হইছি। আর এই লুকে হচ্ছে উনি সম্ভবত কোনো কাজে যাচ্ছে। তো রাস্তার মধ্যে এমন অনেক ধরনের মানুষ দেখা যায়। আর এটা হচ্ছে গাইস আমার দেখা সবথেকে সুন্দর রাস্তা জেদ্দা আলহামরা কর্নিশ, মাশাআল্লাহ এত বেশি সুন্দর। আর এই লাইটিংগুলা না সবগুলাই কিন্তু সরকারি টাকায় করা হইছে। জেদ্দার সব জায়গাতেই এমন সুন্দর, সুন্দর জায়গা দেখা যায়। আর আমরা রাস্তা ভুল করে প্রায় অনেকটা দূরে গিয়েছিলাম। মানে রাস্তা এতটাই ভুল করছি প্রায় ৫ কিলোমিটার দূরে নিয়ে গেছে আমাদেরকে। যাই হোক সাগর পাড়ে আসলাম, আমরা গাড়ি পার্কিং করে সামনের দিকে যাচ্ছিলাম। হঠাৎ আকাশের দিকে লক্ষ্য করে দেখলাম চাঁদটা এত বেশি সুন্দর, মনে হচ্ছিল এটা ঈদের চাঁদ। আর এখানে হচ্ছে বাচ্চাদের ছোটোখাটো খেলনার জায়গা আছে, অনেক সুন্দর, অনেক আপনাকে বাচ্চা নিয়ে আসতে চাইলে এখানে বসতে পারবেন। বাচ্চারা খেলবে, আপনারা করবেন, কোনো টেনশন নাই। ফজরের পর আমি বুঝতেছি না, আমি তো ভাবছিলাম যে কোনো মানুষই থাকবে না সাগর পাড়, কিন্তু আমার কল্পনার বাহিরে এত মানুষ, মানে এত মানুষ সাগর পাড়। যাই হোক আমি সামনের দিকে হেঁটে যাচ্ছিলাম, এই দেখেন একটা বাচ্চা কিভাবে আমার দিকে তাকাইতেছে, মনে হয় ও কি জানি দেখতেছে আমার মধ্যে। তা আসলে ঘুরে ফিরে আমি এই চাঁদটাকেই দেখতেছি বারবার, মাশাআল্লাহ এত সুন্দর লাগতেছে, মনে হচ্ছিল এই যেন ঈদের চাঁদ উঠছে। আর মানুষ দেখেন কত কত মানুষ আসলে। আর সকালবেলার ওয়েদারটা অনেক বেশি সুন্দর থাকে, সাগর পাড় মানুষ আসবে নাই কেন? আর এটা হচ্ছে এখান দিয়ে হচ্ছে পানি ওঠে, ওই যে আলহামরা কর্নিশ লিখে সার্চ করবেন, এটা হচ্ছে বিশ্বের সবথেকে উঁচু পানির ফোয়ারা। এখান দিয়ে পানি ওঠে, আমি অন্যদিন দেখাবো ইনশাল্লাহ। আসলে কি বলবো, এখানে মানুষের অভাব নেই, মানে এত মানুষ। যাই হোক আস্তে আস্তে দিনের আলো বাড়তেছে, আর হঠাৎ দেখি দূর থেকে একটা স্পিড বোট অনেক বেশি স্পিডে আসতেছে। আর ওইটা হচ্ছে আসতে কোথা থেকে জানেন? ওইটা আসছে হচ্ছে আপনার প্রিন্সের বাড়ি থেকে। হয়তো এখানে তাদের কোনো অফিস অথবা কিছু আছে। আর হঠাৎ দেখি একটা বিড়াল, আসলে বিড়ালের লেজটা কে জানি কেটে দিছে। বিড়ালটা দেখে আমার এত বেশি খারাপ লাগতেছিল। মানুষ কেমনে পারে ভাই একটা পশুর এমন একটা ক্ষতি করতে? এদিকে একদম সকাল হয়ে গেছে, সূর্য উঠতেছে, আর রোজা রেখে তো এত গরমের মধ্যে কি একটা অবস্থা। হঠাৎ পানিতে তাকিয়ে দেখি সুন্দর একটা মাছ। আসলে সাগর পাড় সকাল সকাল আসলে না অনেক কিছুই দেখা যায়, মানে দৃশ্যগুলো এত বেশি সুন্দর লাগে, এত সুন্দর। সাগরের সৌন্দর্যের শেষ নেই, আসলে আপনি যেদিকে তাকাইবেন ওই দিকেই দেখবেন সুন্দর সুন্দর দৃশ্য। আর এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে চাইলে অবশ্যই একমাত্র আপনার সাগর পাড়ি আসা লাগবে, একমাত্র সাগর পাড়ি দেখতে পাবেন। আরেকটা কথা হচ্ছে কি জানেন, আপনি সৌদি আরবের যে কোনো জায়গায় যাবেন ওইখানেই দেখবেন বিড়াল, মানে বিড়ালের গোডাউন পাইবেন। সৌদি আরবটা হচ্ছে বিড়াল আর কবুতরের জন্য আমার মনে হয় বিখ্যাত। মানে বিড়াল আর কবুতর এত পরিমাণ, মানে এগুলোতে বরকত মনে হয় অনেক বেশি। যাই হোক গাইস, অনেক বেশি বেশি বক বক করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।